আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ উজু খানায় বসিলেন নদীর ধারে। উজু করতে দেখে একটা ফল নদী দিয়ে ভাসে আসতেছে। আবু সালে জঙ্গি মুসা ভাবলেন, আল্লাহ বোঝা আমার রিজিক পাঠিয়ে দিল রে। উজু শেষ করিয়ে ফলটা নিয়ে আস্তে করি খেয়ে শেষ করলেন। নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়ে কল্পনা করলেন রে এই ফলটা আমার জন্য হালাল হলো না, নদী দিয়ে ভাসিয়ে আসলো। বলে হয় এই ফলের বাগানের একজন মালিক আছে, আমি তাকে জিজ্ঞাসা করিয়ে ফলটা খাইলাম না। আল্লাহ এই ফলটা আমার জন্য হালাল তো হলো না। আল্লাহ এই ফল খাইলাম, ওই ফলের বাগানের মালিক যদি আমাকে ক্ষমা করে না দে, আল্লাহ আমার ইবাদত কবুল করবে না। কত বাবা এইরকম আমরা মুসলমান কত ভাইয়ের ফল খেয়ে কোনোদিন ফলের মালিকের কাছে ক্ষমা আছে? পাইলে ওনাকে ধাওয়া দিয়ে চলে যাচ্ছে, বাড়ি এক বড়াইয়ালার গাছ হয়েছ, দুইটে বড়াই খাঁচি একই হয়েছে, ঠিক না বিঠি? আবু সালে জঙ্গি আল্লাহ গো চিনতে পড়ে গেলেন, আমি যদি নামাজ পড়ি আল্লাহ যদি কবুল না করে, আল্লাহ ইবাদত আমার কোনো কাজে আসবে না। আমি যে ফল নদীতে খাইলাম উজান দিকে ভাসিয়ে আসলো, নিশ্চয় উজানে ফলের গাছ আছে, আমি দেখা করব গাছের মালিককে। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আস্তে আস্তে নদীর উজান দিকে যায়। দিন চলে যায় কিন্তু গাছ নদীর কিনারে মেলে না। আবার যায়, যেতে যেতে বহু দূর পথে গেলেন, যে ফল খেয়েছিলেন দেখো ওই ফলের গাছ নদীর কিনারে আছে। মনে করলো এই গাছের ফল, এই গাছ কার? এই গাছের মালিককে খুঁজি বাড়ি করতে হবে। আবু সালে জঙ্গি মুসা আস্তে আস্তে ফলের গাছের মালিকের বাড়িতে গেলেন। ওই ফলের মালিকের বাড়িতে গেলেন, তিনি একজন বিশাল আল্লাহর ওলি। ফলের বাগানের মালিকের বাড়িতে বলেন, চাচা আমি তোমার বাড়িতে আসলাম। ফলের বাগানের মালিক বলল, ফলের গাছের মালিক বলল, কোথায় তোমার বাড়ি বাবা? কেন আসছো? কি নাম তোমার? কইছে চাচা গো নদীর কিনারে ফলের গাছটা কার? কইছে বাবা আমি গেড়েছি চাচা, আমি বড় অপমান করেছি, আপনার আমি বিরাট অন্যায় করেছি। কি অন্যায় করছো বাবা? আপনার ফল একটা পানিতে পড়ে ভাসে গেছে, আমি তোমাকে জিজ্ঞাসা না করি ফলটা খেয়েছি। ওগো চাচা আমাকে ক্ষমা করে দাও। ফলের মালিক বলে, রে কত ফল নদী দিয়ে ভাসি গেছে, কোনোদিন কোনো মানুষ আমার কাছে ক্ষমা চায় নাই। এর বাড়ি কোথায় গো? ইনি কেন ক্ষমা চায়? তাড়াতাড়ি ক্ষমা দেওয়া যাবে না। কইছে বেটা তোর নাম কি? কইছে আমার নাম আবু সালে জঙ্গি মুসা। বাবা তোর বাড়ি কোথায়? আমার বাড়ি হলো জেলান শহরে। ওগো চাচা আমাকে ক্ষমা করে দাও। ফলের বাগানের মালিক বলল, রে মাপ তাড়াতাড়ি দেওয়া যাবে না। কইছে বেটা রে তোমাকে মাফ করতে পারি না আবু সালে, একটা শর্ত করতে মানতে হবে। আমার কি চাচা? বিনা পয়সায় বিনা মজুরিতে আমার বাড়িতে 4 বছর গোলামি করতে হবে। কয় বছর? জোরে বলুন। 4 বছর হয়ে গেল। ফলের বাগানের মালিকের কাছে বলল, চাচা একটা ফল খেয়েছি, 4 বছর গোলামি করলাম, আজকে আমার 4 বছরের শেষের দিন, আমাকে ক্ষমা করে দাও। ফলের বাগানের মালিক বলো, না এখনো ক্ষমা দেব না, আবার 4 বছর গোলামি করতে হবে। কয় বছর হলো? 8 বছর চলে গেল। আবু সালেক আল্লাহর কাছে কান্দেন, বলেন মাবুদ গো
গিয়েছিলাম, আজকে ফাঁকি বোঝা 8 বছর গোলামি আমার চলে গেল। আজকে ফলের বাগানের মালিক আমাকে মাফ করবি কিনা? ফলের বাগানের মালিকের কাছে বলল, চাচা গো, আমি 8টা বছর তোমার বাড়িতে বিনা পয়সায় গোলামি করলাম, আমাকে মাফ দিবিনি? ফলের বাগানের মালিক বলল, আবু সালে রে, এখনো মাফ করি নাই, আমার 4 বছর গোলামি করতে হবে। কয় বছর হলো? জোরে বলে। 12 বছর চলে যায়। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ চোখের পানি বন্ধ হয় না, কয় আল্লাহ আমি কি অপরাধ করলাম? একটা ফল নদী দিয়ে ভেসে গেল, আল্লাহ এখনো তার কাছে ক্ষমা নিতে পারে নাই। 12টা বছর চলে গেল। ফলের বাগানের মালিকের কাছে নরম সুরে বলল, চাচা গো, 12টা বছর তোমার বাড়িতে গোলামি করলাম, 1 টাকা মজুরি দেন নাই, আজকে আমার ক্ষমা করে দাও। ফলের বাগানের মালিক বলল, ক্ষমা করে দিতে পারি, আজকে আমার একটা সত্য মানি নিতে হবে। চাচা, আর কি সত্য? বেঠারে, আমার একটা মেয়ে আছে, মেয়েটা চোখে দেখে না, কানা, হাঁটতে পারে না, চলতে পারে না, দেখা একদম করছি। এই মেয়েটাকে যদি তুমি বিবাহ করি নাও, তাহলে তোকে ক্ষমা করে দেব। কি বললে? আমার একটা মেয়ে আছে, কানা, চোখে দেখে না, হাঁটতে পারে না, চলতেও পারে না, দেখা একদম করছি, এই মেয়েটাকে আমার বিয়ে করি না। বাবা 12 বছর গোলামি করি, এখন তার কানা মেয়েকে, খোড়া মেয়েকে বিয়ে করতে হবে, হাঁটতেও পারে না, চলতেও পারে না, দেখা একেবারে করছি। যদি বিয়ে না করো, শিকার হও, তাহলে আমি তোকে মাফ করব না। তাহলে বাবা 12 বছর বেকার যাবে না? আবু সালে ভাবলেন, মামুদ 12 বছর গোলামি করলাম, আজকে যে সত্যটা দিল রে মাওলা, আমি যদি আজকে গ্রহণ করি না লাই, আবার 12 বছর বেকার হয়ে গেছে। লাস্টে আবু সালে কান্দে আর বলে, হুজুর আমি কথা দিলাম, আপনার ওই কানা মেয়েটাকে, আপনার ওই খোড়া মেয়েটাকে আমি বিবাহ করিয়া নেব, আমাকে ক্ষমা করো। যেরকম কন্ত বাবা, আপনার ছেলেকে যদি বলেন, বাবা রে আমার বাড়ি তো ডাঙ্গাপাড়া, আমি মালদায় গাজলে না একটা মেয়ে দেখলাম, ওই মেয়েটার বাবা 10টা সুপারের মালিক, মালদা টু কলকাতা চলে, বাবা একটা মেয়েটা কিন্তু দেখার সুন্দর না, 2টি চোখের মধ্যে একটা চোখ কানা, তোমার ছেলে বিয়ে করবে? বাবা তোর সাইড মেয়েটা দেখলাম, বাড়ি হলো সেই তুফানগঞ্জ না, বাড়ি হলো কিষানগঞ্জ। বাবা ও বাবা 5টা হিমঘর আছে, আলুর হিমঘর। বাবা একটা মেয়ে, কিন্তু বাবারে মেয়েটা সব দিয়ে ভালো, একটা ঠ্যাং নাই, তোমার ছেলে বিয়ে করবে? আবু সালে জঙ্গি মুসা শ্বশুর বলছি, আমার মেয়ে কানা, আমার মেয়ে খোড়া, আমার মেয়ে চলতে পারে না, একেবারে করছি। এখন আবু সালে জঙ্গি বলল, চাচা আমি আপনার মেয়েকে বিয়ে করবো। জোরে করছো ভালো। ফলের বাগানের মালিক বিয়ে পরে দিলেন। আবু সালে জঙ্গি বিয়ে হওয়ার পরে শ্বশুর বলল, ও আবু সালে জামাই, আজ থেকে আমার মেয়ে তোমার কাছে হালাল হয়ে গেল, যাও আমার মেয়ের সাথে কথা বলো, যত কথা বলবেন অত আমার মেয়ে নেকি পাবে। আবু সালে মনে মনে কয়, কানা মেয়ে কি কথা বলবো, সে তো চোখে দেখে না, হাঁটতেও তো পারে না। শ্বশুর কইতেছে, জামাই যাও, আমার মেয়ে তোমার অপেক্ষায় আছে, কথা বলো। আবু সালে করে, তো খোড়া, মুঝে তার জামাই হনু, চোখেও তো দেখবে না, বুদ্ধি কি করে। শ্বশুর বারবার বলে, জামাই যাও। হায় রে
যেতে হবে। কানা হলো তো স্ত্রী, হাত দিয়ে তো গাটা বোলাইবে। আবু সালে ঘরের ভিতরে গেলেন, যেয়া দেখে রে বিশাল এক সুন্দরী মহিলা বসে আছে। যেরকম এটা কি এত সুন্দর কেন? আবু সালে দেরি করলো না, লাভ দিয়ে গত্তাকে বেরি দৌড় মারলো। মেয়ে বলা, আব্বা তুমি আমাকে আগে বলছো মা, আমি তোর সাথে এমন একজন অলির বিয়ে দেব মা। ও মা, সেই সব ভালো অলি মানুষ। আব্বা তোর জামাই অলি কেন দৌড় মারে? কথা না বলি বাসর ঘর থেকে কেন গেল? আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ ঘরে থাকে নাই, শ্বশুরের কাছে যে দাঁড়াইছে। শ্বশুর বলছে, জামাই মেয়ের সাথে কথা বললেন না কে? আমি তো ওই মেয়েটা বিয়ে করি নাই। আমি কচি কানা খোঁড়া নেগলা, ওটা তো সুন্দরী, তার সাথে যদি কথা বলি আরো বোঝা 12 বছর গোলামি করতে হবে। যেরকম ঠিক না ঠিক? আবু সালে জঙ্গি রহমাতুল্লাহকে শ্বশুর বলল, বেটা রে, ওরে আবু সালে, আমি মিথ্যা বলি নাই। আমার একটা মেয়ে, আমি বলছিলাম কানা কেন বলছিলাম? আমার মেয়েকে আমি এত পর্দা রাখছিলাম, কোনোদিনও কোনো বেগনা পুরুষ আমার মেয়েকে দেখতে পারে নাই। ওরে আবু সালে, আমার মেয়ে কোনোদিনও কোনো বাড়িতে ঘুরতে যায় নাই। আমার মেয়ে পা দিয়ে কোনোদিনও বেগনা পুরুষের কাছে যায় নাই। আমার মেয়ে কালা না সুন্দরী বেগনা পুরুষও জানে নাই। ও আবু সালে, ওটা আমার মেয়ে উম্মুল ফাতেমা, তুমি গ্রহণ করে নাও। আবু সালে, এই সুন্দরী মেয়ে উম্মুল ফাতেমা। যদি করছো সুবহানাল্লাহ। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ উম্মুল ফাতেমাকে বিয়ে করে জেলান শহরে নিয়ে আসলেন। জিলান শহরে আসলেন। আবু সালের বাড়ি হলো জিলান শহরে। জিলান শহরে সংসার বানায়। মা বোনেরা, আল্লাহ রাসূল বলো, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, আমার নবী বলো, কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খেদমত করে, আমার রাসূল বলো, ফাকাদে কুল মালায়ু আবু আবিল জান্নাতিল সাদ, নবী বলো, ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোনেরা, আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ তার স্ত্রীকে নিয়ে জেলান শহরে নিয়ে যায়, সুখের সংসার বানাইলেন। সুখের সংসার করতে করতে আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ স্ত্রী উম্মুল ফাতেমার পেটে থাকি এমন একজন পৃথিবীতে আল্লাহ বাচ্চা তাকে পাঠিয়ে দিলেন। পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর, সব গৌসুল আজিমদের আজিম, তার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোনেরা, এখনো তোমার পেটের থেকে এখনো মরনা আসবে, তোমার পেটের থেকে মুক্তি জন্ম নেবে, তোমার পেটের থেকে মুহাদ্দিস জন্ম নেবে, তোমার পেটের থেকে হাফেজ কারি জন্ম নেবে, তোমার পেটের থেকে মা বিশাল জবরদস্ত আলেম আসবে। যদি তোমার আহসান ঠিক হয়, মা তোমার পেটের থেকে চোর আসবে, ডাকাত আসবে, গুন্ডা আসবে, মদারু আসবে, সুদারু আসবে। যদি কোন ঠিক না ঠিক? মা বোনেরা, কেন তুমি বুঝলি না? মা, ও মা বোনেরা শুনে রাখো, আল্লাহ রসুল বলছিল, ওয়াতাত বালাহা, যখন তোমার স্বামী বাড়ির দিকে আসবে, ও মা তোমার স্বামী আসার সাথে সাথে ও মা তোমার স্বামীকে তুমি আপন করে নাও। আল্লাহ রসুল বলল, ওয়া জাউজুহা আনহা রাজি, যদি তোমার কথায় তোমার স্বামীকে যদি খুশি রাজি হয়ে যায়, আল্লাহ রসুল বলল, দাখালাতিল জান্নাত, সে মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাবা বলেন তো, বর্তমান যুগের নারী স্বামী বাড়িতে আসলে কোনোদিন মিষ্টি সুরে কথা বলে গো? যেরকম কথা বলে কি রাখ রে বাবা, এই যে রমজান মাস চলে গেল বাবা, কত নারী আছে স্বামীকে ঢুকি খোয়াইছে ভাত। যেরকম ঠিক না বেটি?
আসে না? রান্না যদি উঠছে দুইটা হয়ে গেছে, ওকে উঠেন না উঠেন না, হ্যাঁ উঠেন না, আল্লাহ স্বামীকে ভাই এত বড় ঢিকে ঢিকি করিস কথা আল্লু বা পাশাড়িতে। মা বোনেরা, আল্লাহ রসুল বলেছিলেন রাত্রিকালে যখন তোমার স্বামীকে ডাকবা, কিভাবে ডাকবা তুমি জানো না? আমরা শুনি রাখো, বিশ্ব নবী পৃথিবীতে নবীজির প্রথম স্ত্রী ছিলেন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। ও মা বলে না, নবীজির দ্বিতীয় স্ত্রী ছিলেন হযরতে মা সাউদা রাদিয়াল্লাহু আনহা। নবীজির তৃতীয় স্ত্রী ছিলেন হযরতে মা আম্মাজান হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। নবীজির চতুর্থ স্ত্রী ছিলেন হযরতে জয়নব। নবীজির পঞ্চম স্ত্রী ছিলেন হযরতে মা আয়েশা হযরতে মা হাফসা রাদিয়াল্লাহু আনহা। নবীজির 6 নম্বর স্ত্রী ছিলেন হযরতে উম্মে সালমা। নবীজির 7 নম্বর স্ত্রী ছিলেন হযরতে উম্মে হাবিবা। নবীজির 8 নম্বর স্ত্রী ছিলেন হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর স্ত্রী ছিলেন হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর স্ত্রী ছিলেন হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর স্ত্রী ছিলেন হযরতে মারিয়া। নবীজির একত্যাগে জীবনে 11 জন স্ত্রী চলে গেছিলেন। কোন স্ত্রীর দ্বারা আল্লাহর নবী জীবনে কষ্ট পায়নি। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান যুগের নারীর দ্বারা স্বামীরে কষ্ট পায় না, না পায়? কত নারী আছে স্বামী এমন ঢিকেন ঢিকে দাঁত পর্যন্ত ফাটে ফেলায়, ঠিক না ঠিক? নারী কয় প্রকার বাবা? নারী হল 4 প্রকার: হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। বাবা, নারী যদি আল্লাহওয়ালা না হয়, নারী যদি কোরআন পড়াওয়ালা না হয়, নারী যদি পর্দা নিশি না হয়, ওই নারীর দ্বারা স্বামী জীবনে শান্তি পাবে না, স্বামীর বাবা শান্তি পাবে না, স্বামীর মা শান্তি পাবে না, স্বামীর ভাইরা শান্তি পাবে না, স্বামীর বোনেরা শান্তি পাবে না। মা বোনেরা গো, ও মা বোনেরা শুনে রাখো, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত স্ত্রী ছিল গো মা, তার নাম হযরতে মা আয়েশা সিদ্দিকা। মা তুমি জানো কি আয়েশা কে ছিল, কোন বংশের মেয়ে ছিল? মা তুমি জানো না, মদিনার প্রথম খলিফাতুল মুসলিমিন, প্রথম রাষ্ট্রপতি ছিল হযরতে আবু বকর। আবু বকর কলিজার মনি ছিল হযরতে মা আয়েশা। যেরকম সুবহানাল্লাহ। আমা বলেরা, নবীজির 5 নম্বর স্ত্রীর নাম হাফসা। শুনলেন মা হাফসা কোন বংশের মেয়ে তুমি কি জানো না? মদিনার দ্বিতীয় রাষ্ট্রপতি, দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হযরত উমরের কন্যার নাম হাফসা। নবীজি উমরের মেয়ে হাফসাকে বিয়ে করছিলেন। যদি বলছি সুবহানাল্লাহ। কিন্তু তবু মা আয়েশা হাফসা কোনোদিন নবীর কাছে অহংকার করে নাই, যেরকম তার বাবা মদিনার একটা রাষ্ট্রপতি খলিফা ছিলেন। বর্তমান যুগের নারীরা যদি মেয়েরা যদি স্বামীর থাকিয়ে একটু বাপের বাড়ি ধনী হয়, দেখবেন মেয়েটা কথায় কথায় স্বামীকে অহংকার কথা বলে। যেরকম ঠিক না বেটি? জোরে বলেন। এমন কি কয়, এটা তো তোমার বাপের বাড়ি, তো থাকা জায়গায় নাই, আমার বাড়ি যান না, আমার ব্যাগের ঘরটা তোমার ভালো ঘর থেকে বেশি সুন্দর। যেরকম ঠিক না বেটি? মা বোনেরা, আম্মা যখন শুনে রাখে, বিশ্বনবী বাড়ির দিকে চলে গেছিলেন, যে দেখেন বিবিদের ভালোবাসা, বিবিদের মহিল মোহাব্বত খুব ছিলেন। কিতাবের মধ্যে আছে রাসূলুল্লাহ বাড়িতে যে তার বিবিদের ভালোবাসা দেখছিলেন, কি আনন্দ ছিলেন, কি ভালোবাসা ছিলেন ওনাদের সতীনে সতীনে। কত বাবা বর্তমান বাড়িতে ভাইয়ের বউ ভালোবাসা আছে? 3 ভাইয়ের বউ এক বাড়ি থাকতে পারে না, 2 ভাইয়ের বউ এক বাড়ি থাকতে পারে না, মাঝে মাঝে বেড়া দিতে হয়। বাবা বেড়া দেওয়া পর্যন্ত। এখন বড় বউ হয়েছে M.A. ছোট বউ হয়েছে BA পাস। M.A. পাস বউ উঠি ঘরের অর্ধেক ছানতে, আর BA পাস বউ আর একটু বেশি ছানতে। শ্বশুরি উঠি দেখে রে, যখন এ পাশের সামটা এ পাশের সামটা চড়ার গু ছাগলের গু সব পড়িয়েছে, সবগুলো শ্বশুরি নেস কাটার শাশুড়ি সামনে নিয়ে জঙ্গলত ফেলায়। পাশে যাও কয়, বুঝা তুমি শান্ত কেন, 2টে বউ কেন? বড় বউ M.A. পাস তো অর্ধেক শান্তিছে, আর ছোট বউ BA পাস একটু বেশি শান্তিছে। আমি নেসকাটার শ্বশুরি একটু সব নেতা গুই মুতে সামনে ফেলে দিলাম। যেরকম ঠিক না ঠিক? বিশ্বনবী রাসূলুল্লাহ বাড়িতে গেলেন, যে দেখে বিবিদের মধ্যে খুব বিশাল ভালোবাসা। আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসে, আর দেখে আল্লাহ নবী দেখতেছেন একজন বিবি বাড়ির মধ্যে নিজের স্বাধীনতায় ঘুরছে, কোনো কাজ করছে না। ওই সময় বিশ্বনবী বলল, আয়েশা, আয়েশা রে,
কেন রাসূলুল্লাহ? আয়েশা তুমি এদিকে আসো, তুমি বাড়িতে কাজ করো না? সবাই কাজে ব্যস্ত, তুমি কাজ করো না? এই বাড়ির কাজের দায়িত্ব তোমার যতটুকু অধিকার, হাবিবের অতটুকু অধিকার, মায়েমের অতটুকু অধিকার, উম্মে সালমার অতটুকু অধিকার, তোমার অতটুকু অধিকার। কইছে হুজুর আমি আয়েশা সকাল থেকে একটা কাজ পর্যন্ত করি নাই। কেন করো নাই? হুজুর আমি জানি আপনি বাড়িতে আসবেন, আমাকে এই প্রশ্নটা করবেন, ওগো নবী আমার মনটা চায় আজকে আমি তোমার কাছে কাজ খুঁজি নিয়ে করব। নবী বলা আয়েশা রে আমার কাছে কি কাজ আছে তুমি আমার কাছে খুঁজি নিয়ে করবা? কইছে ওগো নবী আয়েশার আজকে মনটা চায় আমার হাত দুইটা দিয়া আমি তোমার গোসল করি দেওয়া কাজটা আমি চাই। যেরকম সুবহানাল্লাহ। কান্ত বাবা বর্তমান যুগে স্বামী যদি কাজ কাম করি বাড়িতে যায়, কোনোদিন কয় কি ও রাহুলের বাবা বসো তো আমি তোমার গোসল করে দেব। গোসল মারাছিস, গোসলের পানি যোগে দিবে না, যেরকম ঠিক না মিঠি বদনা তোর পিটি বলি ঢেলাইবে। বিশ্বনবী রাসূলুল্লাহ বলে আয়েশা রে আমাকে গোসল করে দিলে কি তুমি শান্তি পাবা? হুজুর শান্তি পাবো। নবী বলে আয়েশা তুমি যদি খুশি হও, তুমি যদি রাজি হও, আমি নবী তো বারণ করতে পারি না। যারে আয়েশা যা, আমি তোকে গোসলের দায়িত্ব দিয়ে দিলাম। কিতাব আছে রে ওই দিন মা আয়েশা সিদ্দিকা আল্লাহর কাছে বড় প্রশংসা করেছেন, আল্লাহ আমি আয়েশা বড় ভাগ্যবান নারী, আজকে আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ গোসলের দায়িত্ব পেয়েছি। আয়েশা 2 মস্ক পানি নিল আর জনসখীর কাছে নিয়ে নিল, পানির মশক পংশি দিয়া রাসূলুল্লাহকে গোসলের দায়িত্ব দিলে আয়েশা সুন্দর করে জনসখী উপরে বসাইয়া দিল। নবীকে গোসলের পানি ঢালিয়া দিবে, নবীর গায়ে পানি ঢালে না। আমার নবী বলে আয়েশা রে আমার না তুমি গোসলের জন্য আল্লাহ আমার গায়ে পানি ঢালো না কেন? হযরতে মা আয়েশা বলছে নবী গো আমি আয়েশা তোমার গায়ে পানি ঢালবো। হুজুর আমি আয়েশা আবু বকরের দ্বিতীয় কন্যা, আমাকে বাবা 9 বছর বয়সে তোমার সাথে বিবাহ দিয়েছে। ওগো নবী আমার একটা প্রশ্ন আছে, আমি তোমাকে প্রশ্নটা করব, জবাব দিবেন, তারপরে তোমার গায়ে আমি পানি দেব। নবী বলে আয়েশা রে কি প্রশ্ন? ওগো নবী আমি তোমাকে এত ভালোবাসি গো নবী, কোনদিন তোমাকে খেজমতি তুরুটি করি নাই। ওগো নবী তোমাকে আমি গোসল করে দেব। আমার আয়েশার একটা মনের আবেগ, ওগো নবী তোমার ছোটকালে তোমার বাল্যকালে কোনো রোগ কোনো বসন্ত কোনো বেমার হয়েছে নাকি? ওগো নবী তোমার শরীরের মধ্যে এত কেন কালো দাগ দেখা যায়? আমার নবী রে জবাব দেয় না। আমার নবী 2 চোখের পানি ফেলে কান্দে আর বলে আয়েশা আমাকে সেই দিনের কথা মনে করে দিও না, আমার মনে ফেলে দিও না। আয়েশা রে আমার জীবনে কোনো রোগ বসন্ত কলেরা হয় না। ঈদের নামাজ পড়তে গেছিলেন, তোমার বাবাকে কবরে ছাড় ঈদের নামাজ পড়তে গেছিলেন, বাবার কাছে আশীর্বাদ নিতে পারেন নাই, মার কাছে দোয়া নিতে পারেন নাই। আজকে ডাঙ্গা পাড়া জলসাতে আজকে মা বাবা চললে আব্বারে দোয়া নিয়ে যাবো। এসুর বাবজান আমার আজকে একটা মাদ্রাসায় মুক্তব আছে বাবা, সেই মার নামে 5,000, বাবার নামে 5,000,
দাদার নামে 5,000, দাদিমার নামে 5,000, 10,000 টাকা এই ডাঙ্গাপাড়ার জমিনে একটা বাপ আছেন গো। আমি মুসাফির মানুষ, আমি দোয়া করে যাব। ও সোনা, 10,000 টাকা এই মক্তবে চললে একটা বাবা আমার সাথে মোলাকাত করবে। আছে বাবা, একটা বাপ 10,000 টাকা আমার কাছে দিয়ে দোয়া নেনওয়ালা। একটা বাপ যদি আসুন, আমি দোয়া করব বাপ, আমি মুসাফির মানুষ, রাত্রি চলে যাব। আল্লাহ রসুল বলছে 3 ব্যক্তির দোয়া বিফলে যায় না। 1 নম্বর হচ্ছে মুসাফিরের দোয়া। আমি 540 কিলোমিটার রাস্তা আপনাদের ডাঙ্গাপাড়াতে আছি, আপনাদের মালদা জেলাতে, আমার বাড়ি আসাম ধুবড়ী জেলা। আমি ট্রেনে আছি কাঞ্চনজঙ্ঘা, আমার কয়েক ঘন্টা চলে গেছিলো বাবা। আমি আজকে তোমাদের ডাঙ্গাপাড়াতে আছি, আমি দোয়া করে যাব। একটা বাপ যদি বলে হুজুর আমার বাবা নাই, হুজুর আমার মা নাই, হুজুর আমি 10,000 টাকা হুজুর এই মুক্তির জন্য আমি খুশি করে ওয়াদা করে দিলাম। একটা বাবার নাম শুনি দোয়া করতে চাই, একটা বাবার নাম শুনি দোয়া করব। কোন বাপটা আছে 10,000 টাকা দিয়ে এই মুক্তবের উন্নতির জন্যে? যে মুক্তবের মধ্যে বাচ্চারা কোরআন শিখবে, ওই বাচ্চারা কোরআন শিখি হালাল হারাম চিনক্ত করে খাবে, মা বাবার নামে দোয়া করবে, হালাল হারাম চিনক্ত করে খেয়ে আল্লাহর হুকুম রসুলের তরিকার মধ্যে চলবে। একটা বাপ 10,000 টাকা দিয়ে আমার কাছে একটু মোলাকাত করে যাবেন, আমি দোয়া করে চলে যাব। আমার পরবর্তী মুক্তি সাহেব বর্ধমান থেকে এসেছে, তার আখিরি মোনাজাতটা নিয়ে চলে যাবেন। আব্বাজন আসুন, 10,000 টাকা একটা বাবার কাছে আমি অর্জু করলাম। একটা বাপ খালি আজকে দিতে না পারে নামটা লিখে দিয়ে যাবেন। একটা বাপের কাছে অর্জু করলাম। আল্লাহ রসুল বলল পৃথিবীর সব আমল কবরে গেলে বন্ধ হবে ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। আজকে ডাঙ্গাপাড়ার জমিনে আজকে আপনার মা আপনার বাবা কবরে শুয়ে আছে, সব আমল বন্ধ হয়ে যেতে দিয়েছে। আর তোমার নেক্সট সন্তানের আমল বন্ধ হবে না। তোমার মার নামে বাবার নামে যেটা দান খয়রাত সাদগা দিয়ে যাবেন। আজকেই ঈদ উপলক্ষে আজকে এই মাদ্রাসার জন্য মুক্তবের জন্য একটা বাপ যদি বলে হুজুর আমি 10,000 টাকা লিখে দিয়ে যাই হুজুর, পরবর্তী আমি কমিটির হাতে আমি 10,000 টাকা বুঝিয়ে দেবো। একটা বাপ যদি হাতটা দেখান, আমার মতন কি হাতটা তুলি দেখান, আমি নামটা লিখে নিয়ে দোয়া করে দেব। আসুন বাপজন কে আছেন? একটা বাপ 10,000 টাকা। আমার বন্ধুরা 10,000 টাকা একটা বাবার কাছে চাইলাম। বাবা 5,000 টাকা একটা বাবার কাছে চাইলাম। যে বাপটা তোমার এত আদর করেছিল ডাঙ্গাপাড়াতে, তোমার মাটা এত আদর করেছিল, সেই মাটা আজকে দুনিয়াতে নাই, কবরে শুয়ে আছে গো, নেক্সট সন্তানের অপেক্ষায়। আজকে 5,000 টাকা করে যদি আজকে ডাঙ্গাপাড়ার আল্লাহর বান্দা ওই মাটার নামে বাবার নামে দাদার নামে দাদিমার নামে 5,000 কোটি টাকা যদি বিজ্ঞান দিয়ে যান, এই মুক্তবের অনুষ্ঠানটা, এই মুক্তবটা কোনোদিনও বন্ধ হবে না। মুক্তবের বাকি কাজ আছে গো, সব হয়ে যাবে। আছে কোনো বাপ? একটা বাপ এই ডাঙ্গাপাড়া জমিনে একটা বাপ 5,000 টাকা দেনেওয়ালা, আমার কাছে ওয়াদা দেনেওয়ালা। একটা বাপ হাত দেখাবেন হুজুর, আমি আমার বাবা মার জন্য হুজুর আমি 5,000 টাকা এই মক্তবের জন্য হুজুর আমি ওয়াদা করে গেলাম। একটা বাবার নাম শুনি আমি দোয়া করব। বাপ কে আছেন? কে আছেন বাবা? একটু আগে আসবেন বাপ, একটু আগে আসেন। তাকবীর লাগান, নাই তাকবীর। ওগো মহলা, ওগো আল্লাহ, দেখ রে তাকাইয়া তোমার বান্দা। কি নাম বাবা? 5,000। আল্লাহ সৈমুদ্দিন মন্ডল 5,000 টাকা দেয় মলা, এই মুক্ত বড় লাগিয়া মেরে মাওলা কবুল করিয়া মাফ করি দে মাওলা,
তার জীবনের সব গুনাহ। আসুন আর একটাই বাবার মতন করে একটা বাবা 5,000 টাকা দানকারীর দান আল্লাহ করি নিও রেজিস্টার, দানের বদলে মওলা বানায় ইমানদার। দান করিল সৈমুদ্দিন মন্ডল, দেখতে মওলা তাকাইয়া, দানের বদলে মওলা বানায় ইমানদার। একটা বাবা হাত তুলতে পারবেন? আল্লাহ আমিন। সবাই একটু হাত তুলি তার নামে। ওগো মাওলা ওগো আল্লাহ, দেখে রে তাকায়া সৈমুদ্দিন মন্ডল 5,000 টাকা দেয় মাওলা, এই মুক্তে বড় লাগিয়া নেরে মাবুদ কবুল করিয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই তাকবীর। সৈমুদ্দিনের এক ভাতিজা বাপ মায়ের জন্য 5,000 টাকা। সৈমুদ্দিনের এক ভাতিজা বাপ মার জন্য 5,000 দিয়েছে। আনারুল মন্ডল আছে বাবা, এটি আনারুল। আয় বাবা এদিকে আয় বাবা আনারুল, আমি মোলাকাত করে রাতে চলে যাবো বাবা। আসো বাবা। তোমার না আনারুল, তোর মা বাবা আছে? মা নেই বাবা নেই। আল্লাহ আনারুল বড় ইতিম। আল্লাহ পৃথিবীর প্রান্তের সব জায়গায় গেলে সব জিনিস কিনে পাওয়া যাবে, সব জিনিস দেখা যাবে, আপন মাটাকে আর খুঁজি পাওয়া যাবে না, বাপটাকে খুঁজি পাওয়া যাবে না। আল্লাহ পৃথিবীর প্রান্তে ঘুরলাম, আমি আফতার মৌলানা আমার মাটার মতন মাটাক পাইলাম না, আমার আব্বাটার মতন আব্বাক পাইলাম না। আজকে আনারুলের মা নাই বাবা নাই। আল্লাহ 5,000 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ তার মা বাবার কবর তুমি জান্নাতের বাগান করে দাও। জোরে কোন আমিন। লাই তাকবীর। ও গো মাওলা দেখে রে তাকাইয়া, আনারুল 5,000 দিল, এই মুক্তে বড় লাগিয়া, মানাই বাবা আছে রে কবরে পুরিয়া, কেউ কাঁদেনি প্রসব কালে, কেন্দেছিল শুধু তোমার মা, মায়ের মনে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় রে তোলে। হাজি সাহেব বসে আছেন আর আমার জামাই আকমুদ্দিন বসে আছে, 5-5 করে 10। আল্লাহ হাজি সাহেব ওখানে বসে আছে বাবাজি, দুটোই হাজি আছে। দুজনে হাজি সাহেব। আল্লাহ 2 জন হাজি সাহেব। সৈফুর সরকার আর আকিমুদ্দিন। আল্লাহ সৈফুর সরকার আকিমুদ্দিন আল হাজ সাহেব হাজি সাহেব 2 জনে 5-5 10,000 টাকা দান করলেন। নাই তাকবীর। মাওলা গো মদিনায় গেল নবীর রোজায়, 2 হাজি করিল যে আর পাক মাটিতে করিল দোয়া, আসিল ফিরি মৌলা দেশে, তো নবীর ঘরে 10,000 টাকা 2 জনে দেয়, নেরে মৌলা কবুল করি। নাই তাকবীর। আমার আম্মারা, আম্মা তোমাদের প্যান্ডেলে খাতা নিয়ে চলে গেছে। আম্মারা ফাতেমা, ছকনিয়া, লাভলি, মরমি, হাজারা, সামেনা, ওমেনা, খাদিজা, নমিনা, আয়েশা, জোলেখা, ঝুনঝুনি, ভুনমুনি, আমার মা বোন যারা আছেন, আমার আম্মারা আছেন, দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্যে দোয়া করব আমি আফসার মৌলানা। দান করিল সফিয়া
রুমাইয়া বেগম দান করিল আমেনা, দান করিল রুমাইয়া বেগম, দান করিল আসিয়া, দান করিল হাজরা বিবি, দান করিল সুফিয়া। শাহনাজ বাপ মায়ের জন্য 3000 টাকা, 1500 নগদ, 1500 বাকি। শাহনাজ পাউল বাড়ি। পাউল বাড়ি শাহনাজ আল্লাহ বাপ মার জন্যে 3000 টাকা দান করলেন, 1500 টাকা নগদ, 1500 টাকা বাকি। আল্লাহ আল্লাহ তাদের দান তুমি কবুল করো, জোর বলেন আমিন। দান করিল শাহনাজ নেকরে মৌলা তা খাহিয়া, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। আসুন বাবা, 5000 কোটি টাকা চাচ্ছিলাম। বাপজন আমার সোনার চাল্লা, আপনারা 12টার আগে জলসা শেষ হয়ে যাবে। প্রশাসন বলে দিয়েছে 12টার আগে জলসা ক্লিয়ার করতে। আমাকে সেক্রেটারি সাহেব বলে দিয়েছিলেন পারমিশন 12টার আগে শেষ করতে বলছিল। আব্দুল হামিদ বাপের জন্য 5000 টাকা। আব্দুল হামিদ বাবা পাবার জন্যে খানা কোন জায়গায়? ডাঙ্গাপাড়ারে। আল্লাহ আব্দুল হামিদ ভাই আছে কি? আব্দুল হামিদ ভাই আসো, একটু মোলাকাত করি যাও ভাই। আব্দুল হামিদ ভাই 5000 টাকা ডাঙ্গাপাড়ার, ইনশাল্লাহ না দাদা, ইনশাল্লাহ না দাদা। আব্দুল হামিদ ভাই 5000 টাকা নগদ দিয়েছেন। নাই দেখবে, আসুন বাপজন আমার শোনা চান, কেউ উঠবেন না, আব্বার কেউ উঠবেন না। আসুন বাপজন আমার 5000, আসুন 2500 টাকা করি, 2000 টাকা করি নগদ দেনওয়ালা। আব্বাজন যারা লিখিয়ে দেবেন ওই খাতার মধ্যে, মা বোনেরা আমার আম্মারা তোমার প্যান্ডেলে খাতা নিয়ে গেছিলেন, ও মা বোনেরা 1000, 2000, 3000, 5000, ফাতেমা, চকনিয়া, লাবিলি, মরমি, হাজরা, সামেনা, ওমেনা, খাদিজা, নমিনা, আয়েশা, জোলেখা, জঞ্জনী, বনবনি, মনমনি, যত মা বোন আছেন খুশি লিখি দেন। বাবা বালি 1 টলি করে দেনওয়ালা। বাবা মুক্তবের কাম বাকি আছে। বাবা একটা বাপ যদি বলে হুজুর আমি 5000 দেবো না, হুজুর আমি 1 টলি বালু দিয়ে দেবো। আসুন বাপজন 1 টলি বালু দেনওয়ালা, একটা বাপের কাছে দোয়া নিয়ে যাব। 1 টলি বালু যারা দিবে নবীর বাড়ির মোহাব্বতের জন্যে, আব্বাজন 1 টলি বালু, জীবনে কত টাকা চলে গেছে বাপ, 1 টলি বালু দেনওয়ালা একটা বাবার কাছে অনুরোধ করলাম। মফিজা বিবি 500 টাকা। মফিজা বিবি 500 টাকা দিয়েছেন। আল্লাহ মফিজার দান তুমি কবুল করে নাও। ধামরের মজাহার সরকার 3000 টাকা নগদ, 2000 টাকা বাকি, ওর মা মারা গেছে। ইনশাআল্লাহ মোজাহার ধামরের মোজাহার সরকার আল্লাহ 5000 টাকার মধ্যে আল্লাহ নগদ দিল 3000 টাকা, 2500 টাকা, আর 3000, 2000 টাকা বাকি। আল্লাহ তার মা বাবার জন্য দোয়ার কাঙ্গাল, আল্লাহ তাদের দান তুমি কবুল করে জোরে বলেন আমিন। আসুন বাপজন আমার, আসুন শোনার চান বাবা আমার, আবার 2000, 5000, 3000, আবার যদি 2000 করে 10 জন 30 জন বাবা দেয় 60,000 টাকা হয়ে যাবে। বাপ যদি 20 জন দেয় 40,000 টাকা হয়ে যাবে। আসুন বাবা 5000 দিতে পারেন না, 2000 করি বাবা, 10টা বাবা অনুরোধ করি, 10টা বাবার কাছে আর্জি করি। আসো বাবা, যদি 1000 করি 50টা বাবার কাছে নেই, 50,000 টাকা হয়ে যাবে। শামনুল হোসেন বাবা আমার 1000, আমার আব্বাজান শামনুল হোসেন সাহেব 1000 টাকা দান করলেন। বাবা আসুন 50টা বাবা 1000 করে দিলে 50,000 টাকা হয়ে যাবে। সাইদুল খুঁটিপুকুর সাইদুল শেখ 1 বস্তা সিমেন্ট। আল্লাহ খুঁটিপুকুর সাইদুল শেখ 1 বস্তা সিমেন্ট দিলেন। আবার 1 বস্তা করে সিমেন্ট না, কমে 5 ব্যাগ করে সিমেন্ট দেন একটা বাবার কাছে। আমি 5 ব্যাগ সিমেন্ট আমি চাই। আমি ঈদের দিনে আমার ঈদগার ময়দানে আমি 180 বস্তা সিমেন্ট কালেকশন করছিলাম 15 মিনিটের ভিতরে। এবার ওই বান্ডারুওয়ালে কাম করি না, ওই প্রেসিডেন্ট 10 সমাজের আল্লাহ 6 লক্ষ টাকা কালেকশন হয় ইট, বালু, সিমেন্ট, রড, পাথরে। আল্লাহ 6 লক্ষ টাকা কালেকশন। বাবা 7 কুইন্টাল লটের দাম কত? 12 গাড়ি পাথর, 17 গাড়ি বালু, সিমেন্ট কত যে হয়েছে হিসাব ছাড়া। বাবা মোহাব্বত চাইতে হবে। সেই জন্য বাপজন আমি বাবা এই যে এই বক্তব্যের জন্যে বাপজন আমার শাহনাজের বাপ 3000 দিয়েছিল, ওর জন্য দোয়া করতে। আল্লাহ শাহনাজের বাবা 3000 টাকা দিয়েছিল। আল্লাহ আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ 3000 টাকা দিয়েছে, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তার মা বাবা যদি অন্ধকার কবরে থাকে, আল্লাহ কবরগুলা তুমি জান্নাতের বাগান করে দাও। বাবা কেউ যাবেন না, আব্বারে দোয়া নিয়ে যাবেন মুক্তি সাহেবের কাছে। ও বাবারা শুন সোনারা, 1000 করে যদি 50টা বাবা হাতে দেয় বাবা 50,000 টাকা হয়ে যাবে। আব্বা কেউ যাবেন না,
টাকা না দেন নাই, বসি তাকে দূরের মেহমানের মর্যাদা ইজ্জত সম্মান রক্ষা করেন। মুক্তি সাহেব দোয়া করবে বাবা, মুসাফিরের দোয়াটা নিয়ে যাবেন। আসুন বাবা, শোনাচ্ছেন না আমার মা বোনেরা, দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মহলানা। আসুন বাবা, 1000 করে দেনওয়ালা একটা বাবা কে আছেন? 1000 টাকা দেনওয়ালা একটা বাবা কে আছেন? আমার হাতে আনি দিবেন 1000 টাকা। একটা করে সিমেন্টের বস্তা কি দিবেন? যদি 50টা বাচ্চা দেয়, একটা 50 বছর সিমেন্ট হয়ে যাবে। আসুন, কোন বাবাটা 1 গাড়ি বালু পাথর দিবেন, 1 গাড়ি বালু দিবেন এই মক্তবের জন্য। এইটা বিশাল সম্বল হবে বাবা। যতদিন পর্যন্ত দিনী প্রতিষ্ঠান মক্তব থাকবে, অতদিন তোর মা বাবা কবরে শুয়ে শুয়ে এই সব অংশীদার হয়ে থাকবে। আসুন, যত বাচ্চা এলেম শিখবে, কোরআন শিখবে, তোর মা বাবা কবরে শুয়ে সেই কোরআনে আয়াতে সব পায়ে থাকবে। আসুন বাবা, 1 বস্তা করে সিমেন্ট, একটা বাবা দাঁড়ান তো বাবা, হুজুর আমি 1 বস্তা সিমেন্ট দেবো আমার মা বাবার জন্যে। একটা বাপ বাহারুর শঙ্করপুর বাড়ি 2 বস্তা সিমেন্ট। বাহারুর শঙ্করপুরে বাড়ি 2 বস্তা সিমেন্ট দিলেন, নাই থাকবে বাবা 2 ব্যাগ সিমেন্ট। আগে 1 ব্যাগ দিয়েছে, 3 ব্যাগ সিমেন্ট হয়ে গেলেন, আর 2 ব্যাগ হলে 5 ব্যাগ সিমেন্ট হবে। আল্লাহ ইসলামে 5টা বুনিয়ে দিচ্ছে, কলেমা, নামাজ, হজ, যাকাত, রোজা। আসুন, আর 2 ব্যাগ দিয়ে 5 ব্যাগ বানাই বাবা, 3 ব্যাগ হয়েছেন, আর 2 ব্যাগ সিমেন্ট দেনওয়ালা কোন বাপটা আজকে ডাঙ্গাপাড়াতে আছেন বসি? একটা যুবক বাবা, আসুন আমি দোয়া করে যাব বাবা তোর জন্যে বাবা, জীবনে বালা মুসিবত হবে না, বেমার আজার হবে না, দুশ্মন তোমার কিছুই করতে পারবে না, রাস্তাঘাটে কেউ কিছু করতে পারবে না। আর 2 ব্যাগ সিমেন্ট দিয়ে আমার কাছে দোয়া নেনেওয়ালা। আয় বাবা, এখানে উঠে আসো বাবা, একটু দাঁড়িয়ে উঠে আসো, আমি মোলাকাত করবো তোর সাথে। আসো বাবা, আসো আসো, শোনা আসো। আর কোনো দিন মোলাকাত হবে কি না বাবা, আর আমি আসাম চলে যাব, কালকে থেকে আর দেখা হবে না, এই মহাব্বতটা থাকি যাবে বাবা। আর 2 ব্যাগ। তোমার নাম কি শোনা? মজিদুল হোসেন। ইনশাল্লাহ 5 বস্তা মজিদুল। সবাই যখন বলে যেখানে 10 খুশি আল্লাহ খুশি, মজিদুল শোনো 5 ব্যাগ। হ্যাঁ ইনশাল্লাহ, নাই থাকবেন মজিদুল 5 ব্যাগ সিমেন্ট। আগে হলো 3 ব্যাগ, 5 3 8 ব্যাগ। 8টা জান্নাত আল্লাহ বানাইছে জান্নাত বান্দার জন্যে। পৃথিবীতে 10 জন সাহাবী আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল, আর 2 ব্যাগ হলে 10 ব্যাগ হয়ে যায়। আসুন বাবজা, আর 2 ব্যাগ মজিদুল 5 দিয়ে 8 ব্যাগ হয়েছেন, আর 2 ব্যাগ সিমেন্ট দিলে 10 ব্যাগ হবে। আল্লাহ 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। আসুন বাবা, 2 ব্যাগ সিমেন্ট দেনওয়ালা কোন হিম্মত আল্লাহ মজিদুলের মতন আছেন? 2 ব্যাগ সিমেন্ট আমার হাতে আসি দিয়ে লেখি দিয়েবেন। মফিজউদ্দিন মন্ডল, উলসিপাড়া বাড়ি 1 গাড়ি সাদা বালি 1 টলি। আল্লাহ মফিজউদ্দিন মন্ডল, উলসিপাড়া বাড়ি 1 গাড়ি সাদা বালু, না 1 গাড়ি সাদা বালু দিবে। হোসেন মন্ডল 2 ব্যাগ, হোসেন মন্ডল 2 ব্যাগ দিয়েছে, নাই থাকবে আল্লাহ দেখে রে তাকাইয়া। হোসেন মন্ডল 2 ব্যাগ সিমেন্ট দিয়ে বানাইলো 10 ব্যাগ, নেরে মলা কবুল করিয়া। হোসেন মোল্লা কয় ব্যাগ বাবা? হ্যাঁ বাবা 5 ব্যাগের কথা বলে বাপ। হোসেন মোল্লা ও বাবা 5 ব্যাগ কলো ইনশাল্লাহ। হ্যাঁ নেই থাকবে বাবা, তাহলে 5 বার 8 13 ব্যাগ হয়ে যায়, 8 5 13। ইব্রাহিম ডাঙ্গাপাড়া 5 বস্তা সিমেন্ট। আল্লাহ ইব্রাহিম ডাঙ্গাপাড়া 5 ব্যাগ, 13 আর 5 ইব্রাহিম দাহান। ইব্রাহিম কোথায়? ইব্রাহিম ভাই, ইব্রাহিম বাবা 10 ব্যাগ। ইব্রাহিম দিয়া সোনা মোর কলজে মোর মানিক মোর চান মোর। হ্যাঁ হ্যাঁ 13টার পরে কত লাগবে? কয় প্যাক? যেত আল্লাহ যত লাগে থাকবে আল্লাহ। ইব্রাহিম খুব সুন্দর নাম, 13র পরে যত লাগবে সেমেট দিবে ইব্রাহিম, নেরে মলা কবুল করি না। জালালউদ্দিন 1 টলি লাল বালু। আল্লাহ জালালউদ্দিন 1 টলি লাল বালু। জালালউদ্দিন আছেন, হাতটা দেখি বাবা। হ্যাঁ থাকবে দান করিল জালালউদ্দিন, দেখের মৌলা তাকায়া, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। আসুন বাপজন আমার সোনার চানরা আব্বারা, ও তো ইব্রাহিম বলছে যত সিমেন্ট লাগে 13 পর আমি দিয়ে দেবো। এখন লাল বালু সাদা বালু পাইয়া গেলাম বাপজন। আসুন বাবা 1000 টাকা
টাকা যাবার কালে বাবা 1000 টাকা বা 500 টাকা আমার হাতে দিয়ে নেওয়াল, আমার টাইম খুব শর্ট। আব্দুল মান্নান এক ট্রলি গিট্টি। আব্দুল মান্নান এক টলি গিট্টি দিবেন, নাই থাকবে অঘমালা দেখে রে তাকায়া, আব্দুল মান্নান এক টলি গিট্টি দেয় এই মুক্ত বড় লাগিয়া দান করিল। তা শুনি যাই, নাতি শুনি, এই নাতি শুনে তকবির লাগান, নাই থাকবে বড় পাথরটা, হ্যাঁ 3-4 ডাউন, তাহলে এক টলি। আর আমার নাতি এক টলি 3-4 পাথর দিবে, তকবির লাগান, নাই থাকবে আল্লাহ দেখে রে কি করছে না এক টলি 3-4 পাথর ইনশাআল্লাহ। ইনশাল্লাহ দিবে নাতি আমার, আমার নাতি ঠিক। আল্লাহ দেখে রে মৌলা তাকাইয়া, যারে বাড়িতে খাইলাম থাকিলাম, আসাম তাকি আসিয়া আমার নাতি 3-4 ডাউন পাথর দিল এক টলি লেখিয়া, থাকবে নুরুল বেরুল বাড়ি 2 বস্তা সিমেন্ট। আল্লাহ নুরুল ভাই বেরুল বাড়ি 2 বস্তা সিমেন্ট। ইব্রাহিম বলছে হুজুর 13 পরে যত সিমেন্ট লাগে মই দিয়ে দিম, যেরকম ঠিক না ঠিক। এখন 30 লাগবে বা 40 লাগবে, কয় ব্যাগ লাগে লাগুক ইব্রাহিম দিয়ে দেবে। এখন আমাকে লাগে টাকা, বাবা যাবার কালে 500 টাকা দেনওয়ালা কাই, আল্লাহ 500 টাকা হাতে ক্যাশে দিবেন, ক্যাশ দিবেন। ডাঙ্গাপাড়ার শামীম সরকার বাপ মায়ের জন্য 10,000 টাকা। আল্লাহ ডাঙ্গাপাড়া শামীম সরকার নগদ টাকা দিছে, দে হাতত দে মোর। শামীম সরকার ডাঙ্গাপাড়া 10,000 টাকা বাপ মার জন্য তকবির লাগাই থাকবে। দেখে রে মহলা আল্লাহ, এটি কত 5, আল্লাহ 5 পরে দিবে 10,000 টাকা শামীম সরকার দিল মৌলা, মৌলা ইউনুস মোল্লা, ইউনুস মন্ডল। আল্লাহ 500 টাকা দিলেন, আর 500 টাকা দিলে 1000 হবে। আল্লাহ 1000 শহীদানের সব আমল নামে লিখিয়ে দিবেন যাবার কালে। আর 500 টাকা দেনওয়ালা কোন বাপটা আছেন? সোহেব আলী মন্ডল সন্তারা 500। আল্লাহ সোহেব আলী মন্ডল সন্তরা 500 টাকা দিয়েছে, 1000 হয়ে গেল। আর 500 হলে 1500 টাকা হয়ে যাবে। আবার বাবা আসুন, কত বাবা? 500, 1500 হলো। আর 500 টাকা হলে বাবা 2000 টাকা হয়ে যাবে। বাবা যাবার কালে 500 টাকা হলে 2000 শহীদের সামল লেগে দিবেন। বাবা আসুন। বর্ধমান থেকে একটা মেহমান এসে মজিবুর 1000 টাকা করেছে, ওনাকে ডেকে একটু সামনে ডাকে। বর্ধমান থেকে আমার এক ভাই মেহমান মজিবুর 1000 টাকা দিয়েছেন। আসেন কি এখানে মজিবুর ভাই? ও পিছনে আছে। তার কায় দিয়েছে? তোমার শ্বশুর দিয়েছে। কায় দিয়েছে বাবা? দিনাজপুরের। হ্যাঁ তাওয়াই দিয়েছে তোমার। আল্লাহ তাহলে হল 2500 টাকা হয়ে গেল। নাতি দে 1 বছর সিমেন্ট নগদ। আল্লাহ হ্যাঁ 3000 টাকা হয়ে গেল বাবা। 3000 টাকা যাবার কালে 3000 টাকা হয়ে গেল বাবজন। আর 1000 হলে 4000 হবে। আসুন বাবা যাবার কালে 500, 100, 200 টাকা দিয়ে বাবা এই 4000 টাকা হয়ে গেছে। বাবজারি কত আছে বাবা? এটি 3000 টাকা নগদ আছে বাবজন আমার। আর 1000 টাকা বানাইলে 100 করে যদি দেই 10 জনে 1000 টাকা হয়ে যাবে। যাবার করে 100 টাকা হলো এই মক্তবে দিয়ে যাই। 3100 টাকা হবে 100 টাকা হলে বাবা। যাবার কালে 3000 টাকা পাইলাম। আর 500 দিলে 3500 টাকা হয়ে যাবে বাবা। আমার মা বোনের আম্মারা, আমার ফাতেমা, চোখনিয়া, লাভলি, মরমি, হাজরা, সামেন, ওমেনা, খাদিজা, নমিনা, বেনামি আর মেয়ের জন্য একজন মেয়ের জন্য বেনামি 500, একজন মেয়ের জন্য মায়ের জন্য 500। হ্যাঁ একজন বেনামি, একজন মেয়ের নামে 500 টাকা, একজন মায়ের নামে 500 টাকা বেনামি বান দিয়েছেন। আল্লাহ 1000, 4000 টাকা হয়ে গেল। জব্বার মোল্লা 1000, 5000 হয়ে গেল বাবা। যাবার কালে 5000 টাকা হয়ে গেল বাবা। আর 1000 টাকা দিলে 500 টাকা দিলে বাবা লালা হবিবুর ভাই 400 টাকা দিল বাবজন। আসুন 500, 400, 500, 100, 200 যার যত পকেটে আছে আসুন। মানা করুন সব
বাবা কেউ যাবেন না, বাবা দোয়া হবে। বর্ধমান থেকে আমার হুজুর মুক্তি সাহেব আছেন, দূরের মেহমান, আসুন তার নামে দোয়া নেব, এইসব তার জন্য দোয়া নিয়ে আমরা সবাই যাব। বাবা আসুন 200, বাবা যে এখানে 4500 টাকা হয়ে, বাবা 5500 টাকা হয়ে গেলেন, বাবার 500 হলে তাই 6000 হয়। বাবা আসুন, বাবা আমার মুক্তি সাহেব কিছুক্ষণ পরে কথা রাখি দোয়া করে দেবে, কারণ পারমিশন 12টা আগে শেষ করতে বলছিল। বাবা কত? আমাদের গ্রামের সর্দার সেক্রেটারি জয়নাল মন্ডল লিখছেন, যিনি কেশিয়া, 5000 টাকা। এই সোলাজ গ্রামের সর্দার সেক্রেটারি কেস মণ্ডল। জয়নাল মন্ডল দেখবে আল্লাহ 5000 দিলেন না, আল্লাহ জয়নাল মন্ডল সাহেব 5000 কেশিয়ার সাহেব লিখে দিলেন। আরে মলা দেখে রে তাকায়া, আল্লাহ জয়নাল মন্ডল 5000 দেয় আল্লাহ লেখিয়া। আব্বা জন আমার মা বোনেরা 100, 250 টাকা করে মা, ও মা তোদের প্যান্ডেলের মধ্যে যদি জমা করেন আমারে মা, ও মা দুনিয়া থেকে চলে যাবা মা, কেউ তোমার সঙ্গে যাবে না, তোমার মার জনে বাবার জনে রে মা, ও মা তোর মা নাই বাবা নাই, কবরের মধ্যে পড়ে আছে মা। আব্বা আমার শোনার চানারা আর সময় নাই বাবা, শোন বাবা জন আমার আমারে কেউ যাবেন না, খুব মূল্যবান কথা হবে ইনশাআল্লাহ। বর্ধমান থেকে আমাদের হুজুর হযরত মাওলানা মুফতি সিরাজুল সাহেব এসেছেন, আপনারা ধৈর্য সহকারে বসুন, খুব মূল্যবান কথা হবে ইনশাআল্লাহ। বাবা আমার মুক্তি ভাই সিরাজুল ভাই আছেন বর্ধমান থেকে, বর্ধমানে একটা বক্তা আছে তার নাম জয়নাল আবিদিন ভাই, আমার পুরো প্রিয় বন্ধু আমার জয়নাল আবিদিন ভাই, আমার সাথে কুচবিহারে বহুত প্রোগ্রাম করছিলাম একসঙ্গে, একই বিছনায় ঘুমিয়েছিলাম, একই বিছনায় থাকি গল্প করি। জয়নাল আবিদিন ভাই আল্লাহ এই আমার মুক্তি সব বর্ধমানের মানুষ পাশে, আমি মাঝে মাঝে কথা বলি জয়নাল ভাই বলে আফসার ভাই রে বর্ধমান আসলে একটা বার আমার বাড়িতে আসবা। আল্লাহ আমি বর্ধমানে আসি নাই, বীরভূম জলসা করে গেলাম কয়েকবার, কিন্তু কলকাতা 24 পরগনা যাই, বর্ধমান এলাকায় গেলাম আমি জয়নাল আবিদিন ভাইয়ের বাড়িতে ঢুকে যাব, কিন্তু আজকে সেই বর্ধমান থেকে আমার মুক্তি সাহেব এসেছে, আমার সিরাজুল ভাই আসছেন, ইনশাআল্লাহ তার মূল্যবান কথা শুনে যাব। বাবা সবাই একটু আগে আগে চাপিয়ে বসে যাই, একটু বাপজন আগে বসুন, সেই তাদের মূল্য বক্তব্য শুনে যাব। আমার মা বোনেরা যাবার কালে মা বোনেরা আমার একটু 200, 300, 500 যার যত অঞ্চলে আছে বাঁধামা, ও মা খুশি করি বাবা যে কামটা ধরেছে 200, 100 টাকা যান যত পাবেন দিয়ে যান মা বাবা আমার সোনার চালরা। আপনার আঁকড়ি দেওয়া না হওয়া পর্যন্ত কেউ যাবেন না, উঠবেন না, একটু সবাই আগে আগে বসুন। ইনশাআল্লাহ আমি শেষ করে দিচ্ছি, কারণ আমার পরবর্তী যে বক্তা আঁকড়ি দেওয়া করে টাইম খুব শর্ট আছেন, তিনি মূল্যবান কথা রাখি আঁকড়ি মোনাজাত করবে। ইনশাআল্লাহ বাবা আগামী বছর যদি ডাঙ্গাপাড়ায় আবার এইরকম জলসার আয়োজন করে আপনারা আসবেন তো? অবশ্য আসবেন। কে কে আসবে হাত তুলি দেখায়, তকবির লাগায় তাকবীর। ইনশাআল্লাহ আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছেন? এই মুক্তবটাকে আমার বাচ্চাকে দিয়ে, আমার ভাইকে দিয়ে, ভাতিজাকে দিয়ে, আমার ভাতিজিকে দিয়ে, এলাকার ছেলে মেয়েকে দিয়ে মুক্তবটাকে আমরা আলোকিত করব, আবাদি করে নেব, দিনী প্রতিষ্ঠানটাকে আলো করে নেব। ইনশাআল্লাহ এর গ্রাম উজ্জ্বল হয়ে যাবে। কোহিনুর বিবি 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আল্লাহ নামটি হলো কোহিনুর বিবি, কি সুন্দর নাম। 1000 টাকার মধ্যে আল্লাহ 500 টাকা নগদ দিয়ে যান। নামটি হলো কোহিনুর বিবি, আল্লাহ কি সুন্দর নাম। 1000 টাকার মধ্যে আল্লাহ 500 টাকা নগদ দিয়ে যান। দান করিল কোহিনুর মামর নির্মলা কবুল করিয়া, দানকারীর দান আল্লাহ কত বাবা? 500 টাকা। কি নাম? সাজির নামে খাতুর নামে আল্লাহ 500 টাকা দেয়। আল্লাহ যাবার কালে 1000 টাকা হয়ে গেল বাবা। আর কারো কাছে যদি 100 টাকা হয় তাই 1100 টাকা হবে। কারো কাছে 100 টাকা হচ্ছে বাবা যাবার কালে, আর 100 টাকা। চাচা তোমার কাছে আছে বাবা 100 টাকা? আসে তো আতে এসে আমার হুজুর ছাড়ি দেবো 100 টাকা। এখনও হুজুর দোয়া করে দিবে কিছুক্ষণ কথা রাখে। আসুন বাবা 100 টাকা কার কার আগে দিবেন? আল্লাহ 100 শহীদানের সওয়াব আল্লাহ লিখে দিবেন। আরজান বেওয়া ডাঙ্গাপাড়া 2 বস্তা সিমেন্টের। আল্লাহ আরজান পাড়া ডাঙ্গাপাড়া 2
ব্যবস্থা সিমেন্ট দিবে আল্লাহ। আর জান আল্লাহ আজার জানে দান তুমি কবুল করে নাও আল্লাহ। তহলিমা বিবি আল্লাহ 500 টাকা দেয় আল্লাহ। আল্লাহ তার বাবা আমার জন্য দোয়া চাইছে আল্লাহ। আল্লাহ তার বাবা আমার কবরগুলো জান্নাতের বাগান করে দাও মাওলা রে। যাবার কালে তোর বান্দা আল্লাহ প্রায় 1500-1700 টাকা দেয়। 1700 সালমা বেওয়া এক বাবা 100 টাকা 1800। সিমেন্টের দাম। সালমা বাবা 1 বস্তা সিমেন্টের মূল্য দেয়। আর আরজিনা বিবি আরজিনা বিবি 1 বস্তা সিমেন্টের দাম দেয় আল্লাহ। আরজিনা দান তুমি কবুল করো, সালমার দান তুমি কবুল করে নাও আল্লাহ। মা বোন থেকে বহু টাকা আছে আল্লাহ। মা বোনদের থেকে দানগুলা তুমি কবুল করে না। দান করিল ফাতেমা বিবি দেখে রে মওলা তাকাইয়া। দান করিল জয়নবী বিবি নেরে মওলা কবুল করিয়া। আব্বা যাবার সময় 1900 টাকা হলো হাতত, আর 100 টাকা দিলে 2000 হবে। 1900 টাকা কেমন হয় বাবা, হিসেবটা গন্ডগোল হয়ে গেল। আর 100 টাকা দিয়ে 2000 বানিয়ে দিবেন, 100টা টাকা দিবেন বাবা। কারো পকেটে আছে যাওয়ার কালে দোয়া করে দিন। সময় আমার কাছে নাই বাবা, 100টা টাকা কারো কাছে আছে। তাই বাবা, এই বাবা আছে তোমার কাছে 100 টাকা, এর 1900 টাকা হয়েছে, এবার গন্ডগোল হয়ে গেল বাবা। হিসাবটা 1900 হয়ে রইলো, আর 100 দিলে 2000 হয়ে যাবে। কারো কাছে 100 টাকা আছে, দৌড়ে আসবেন, আল্লাহ 100 শহীদানের সব তারা আমল নামে লিখে দেবে। আসুন আর একটা বাবা আসুন, 100 টাকা দিয়ে 2000 টাকা বানায়।